গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে বিকেল ৪টায় সমাবেশ শুরু হলেও দুপুর থেকে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। সমাবেশ শেষে একটি র্যালি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। রাজধানীতে র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বক্তব্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে মুসলিম বিশ্বের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ইসরায়েলি পণ্য বয়কট করলেও কোনো প্রতিষ্ঠানে হামলা না করার আহ্বান জানান তারা। বলেন, ফিলিস্তিনিদের পক্ষে সর্ববৃহৎ র্যালির মাধ্যমে টনক নড়বে বিশ্ব মোড়ল দেশ। এই একেবারে নয়াপল্টনে যে মঞ্চটি রয়েছে মুসলমানদের যদি একজন মুসলমানদের হৃদয় না কাঁদে, সে কিসের মুসলমান? আমি ধিক্কার জানি আমাদের সেই সমস্ত মুসলমানদের যারা এই প্রতিবাদ করছে না। এই ফিলিস্তিনকে সহযোগিতা করেন, এই ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে দেন, আমরা আর যুদ্ধ দেখতে চাই না। আমরা বিএনপি যে মানবতার পক্ষে এবং মুসলমানদের পক্ষে যে বর্বরোচিত হামলা হচ্ছে তারই প্রতিবাদ আমাদের এই জাতীয়বাদী দল আজকে এই র্যালির মাধ্যমে আমরা সম্বোধন করতে যাচ্ছি। মানুষ হত্যা করা হচ্ছে, অথচ শিশু হত্যা করা হচ্ছে, নারী হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব মানবতা নীরব। তাহলে এত এত মানব সংস্থা হয়ে কি লাভ? ইন্ডো মার্কিন ষড়যন্ত্রের কারণে এই ফিলিস্তিনি জনগণ গণহত্যা সহ মানবিক নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। জাতিসংঘের কোনো রেজলিউশনের তোয়াক্কা ইসরায়েলেরা করে না, জাতিসংঘের কোন সিদ্ধান্তকে তারা কখনো মেনে নেয় নাই। যখন তখন সেখানে আক্রমণ করে সেখানকার নারী, পুরুষ, শিশুদের হত্যা করা হচ্ছে। সমগ্র বিশ্ব প্রতিবাদ জানায়, কিন্তু ইসরায়েলকে প্রতিরোধ করার উদ্যোগ নেয় না। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালি করছে বিএনপি। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে আছেন সহকর্মী হাসান ওয়ালি, নাইটিঙ্গেল মোড়ে তানভীর হাসান মেঘ, চট্টগ্রামে শফিকুল আলম, বরিশালে অপূর্ব অপু ও খুলনায় আছেন তানজিম আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ইসরায়েলে বাহিনীর ফিলিস্তিনের উপরে দীর্ঘদিন ধরে যে নির্যাতন চালাচ্ছে, বিশেষ করে গাজা ও রাফা, ইসরায়েলি বাহিনীর যে বর্বরোচিত হামলা তার প্রতিবাদে বিএনপির সংহতি র্যালি কিছুক্ষণ আগে শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান বক্তব্য রেখেছেন এবং এর মধ্য দিয়ে এই সংহতি র্যালি সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমি দেখছি যে আমার পেছনে যত জায়গা আছে পুরো জায়গা জুড়ে একেবারে ফকিরার মোড় হয়ে দৈনিক বাংলা মোড় পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে নেতাকর্মীদের যে অবস্থান একেবারে নটরডেম কলেজ পর্যন্ত আসলে এটি বিস্তৃতি ঘটেছে এবং সবার হাতে আমরা দেখছি ফিলিস্তিনি পতাকা নিয়ে ফিলিস্তিনি মানুষের প্রতি তারা সংহতি জানাচ্ছেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন রয়েছেন, একই সঙ্গে ঢাকাবাসীও কিন্তু আসলে এই সংহতি র্যালিতে অংশ নিয়েছেন। মসজিদুল আকসা শহর, ফিলিস্তিনের উপরে যে নির্মমভাবে যে নির্যাতন চালানো, ফিলিস্তিনিদের উপরে যে হামলা, নির্যাতন, বর্বরতা, নারী, শিশু সহ সবাইকে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, তার প্রতিবাদে সাধারণ মানুষ সারা বিশ্ব যেভাবে ফুঁসে উঠেছে, বাংলাদেশেও আমরা দেখছি কয়েকদিন ধরে প্রতিবাদ চলছে। আজকে বিএনপির এই বৃহৎ র্যালি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই যে সংহতি র্যালিটি আসলে নয়াপল্টন অতিক্রম করছে, এটি 15 মিনিট আগে শুরু হচ্ছে। এর যে অগ্রভাগ সেটি অনেক দূর নিশ্চিতভাবেই শান্তিনগর বা মৌচাক পর্যন্ত পৌঁছাতে পারে আমরা ধারণা করছি। এর বাইরে পেছনে আমার সামনে যতটুকু মানুষ দেখছি সেটা এখন পর্যন্ত দৈনিক বাংলা পার হয়েও আরও বেশি পর্যন্ত আসলে এই মানুষের যে স্রোত, মানুষের স্রোত সেটি কিন্তু রয়েছে পুরো জায়গা জুড়ে। আমরা বাংলাদেশের পতাকা যেমন দেখছি, বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন, ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পতাকা আমরা দেখছি, ফিলিস্তিনের মানুষের প্রতি যে সমর্থন সেটি অব্যাহত রয়েছে। বিএনপি নেতারা বলছিলেন যে মানুষ, ফিলিস্তিনের মানুষের পক্ষে বাংলাদেশ সবসময় রয়েছে। বিএনপি নেতা করা ফিলিস্তিনের যে নির্যাতিত মানুষ তাদের পক্ষে রয়েছে। এটি এই র্যালির মাধ্যমে সেটির আরও বেশি সেই বার্তা সেটি সুদৃঢ় হবে সে প্রত্যাশা তারা করছেন। আমি যেমনটি বলছিলাম, এই র্যালি একেবারে সোনারগাঁ মোড় পর্যন্ত চলবে। র্যালির সঙ্গে রয়েছেন আমার আরেক সহকর্মী মেঘ, তিনি জানাবেন সেখানকার সবশেষ।
ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত যে ফিলিস্তিনি সেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী যে প্রতিবাদ ও সংহতি সেই সংহতির র্যালির যে আয়োজন করা হয়েছিল সেই র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। মূলত এই র্যালিটি নাইটেঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সে ছিলাম যে কেন্দ্রীয় যে কার্যালয় সেই কার্যালয় থেকে মূলত তারা যে র্যালি সেই র্যালিটি বের করেছে এবং মূলত র্যালিটি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে তারপরই হচ্ছে এখন মালিবাগ যে মোড় সেই মালিবাগ মোড় অতিক্রম করছে। মালিবাগ মোড়ের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সারিটি রয়েছে সেই প্রথম সারির দিকে দলীয় যে সকল নারী নেতৃবৃন্দরা রয়েছে সেই নারী নেতৃবৃন্দরা রয়েছে, তার পিছনেই কিন্তু রয়েছে যে পুরুষ নেতাকর্মীরা তারা রয়েছে। এখানে আমরা দুপুর 2টা নাগাদ থেকে আমরা দেখতে পেয়েছি যে কানায় কানায় কিন্তু রয়েছেন, তারা ছোট ছোট করে তারা ভোট মূলত তারা গণহত্যা বন্ধ হওয়া জরুরি এবং সেই সঙ্গে তারা প্রস্তাব করছে যে যতদিন পর্যন্ত এই গণহত্যা বন্ধ হবে না ঠিক ততদিন পর্যন্ত মাঠে এইভাবে লড়াই করতে পারবে। এবং তারা বলছে যে রোজার মাস গিয়েছিল এবং ঈদ গিয়েছিল সেই জায়গা থেকে তারা কোনোভাবে কোনো কিছু উদযাপন এবং পালন করতে পারেনি। তেমনটা ক্ষোভ প্রকাশ করে তারা বলছিল যে আশেপাশের যে সকল মুসলিম দেশগুলো রয়েছে তারা কেন এখনো নিশ্চিত হয়ে আছে। সেখান থেকেই তারা মূলত আসছে যে র্যালির মাধ্যমে তারা পুরো বিশ্ববাসীকে জানিয়ে রাখতে চায় যে বাংলাদেশ ঠিক নয়, বাংলাদেশ ফিলিস্তিনি কাজের দিওরিতে এই মুহূর্তে সে বিক্ষোভ মিছিলটি এসেছে। এখানে তারা বলছে লাখো মানুষের জমায়েতের সম্ভাবনার কথা তারা বলছে। কিছুক্ষণ আগে জমিয়াতুল ফালাহ যে মসজিদ রয়েছে সেখানে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে যে উপজেলা রয়েছে সেখান থেকে কিন্তু বাসে ট্রাকে করে হাজারো মানুষ এসেছে। সেই ইসরায়েলের যে নিধন অর্থাৎ মুসলিম নিধন করা হচ্ছে, মুসলমানদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে এবং শিশু কিশোর থেকে শুরু করে যেভাবে হাসপাতালে বোমাবর্ষণ করা হচ্ছে সেটির প্রতিবাদে যে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণের যে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে সেগুলি প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চট্টগ্রামে কাজীর দিউরি থেকে এক প্রান্ত অন্য প্রান্ত কিন্তু যে আমতলা রয়েছে সেখানে অন্য প্রান্তে কিন্তু সেখানে কি মানুষ অংশ নিয়েছে এবং সবারই একটি দাবি, সেটা হচ্ছে এই গণহত্যা বর্বরতা নির্মমতা বন্ধ করতে হবে এবং বিশ্ব মুসলিমকে একই কাতারে দাঁড়াতে হবে এবং সবারই একটি হচ্ছে যে ওআইসি রয়েছে এবং আরব লীগ রয়েছে সবাই মিলে কিন্তু মুসলমানদের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব জনমত গঠন করতে হবে। কারণ যেভাবে কিন্তু বোমা বেড়ে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ সারা পৃথিবীর মধ্যে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলনের ঢেউ বাংলাদেশেও লেগেছে। আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াতের ইসলামের পক্ষ থেকে, ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে কিন্তু সে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে বিএনপি চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের বিএনপির পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখি 1917 সালে যে বেলফুর ডিক্লারেশনের মাধ্যমে আরবের বুকে যে একটি রাষ্ট্র ঘোষণা দিয়েছিলেন যে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, এরপরে কিন্তু 1948 সালে জাতিসংঘ এই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কিন্তু বিশ্বের বুকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, যেটির প্রতিবাদে সারা বছরে অর্থাৎ গত 2023 সালের 7 অক্টোবর যে হামলা হয়েছে তারপর থেকে প্রতিনিয়ত যেভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে এবং সেটির প্রতিবাদে এবং সাম্প্রতিক সময়ে যে বোমা হামলা করে মানুষদেরকে নির্মমভাবে মারা হচ্ছে এবং যেভাবে আমরা যে দৃশ্যগুলো দেখছি সব কিছু মিলিয়ে যেটি বলা যায় এই মুহূর্তে এই মিছিলটি নিউ মার্কেট এলাকার সামনে প্রান্তে রয়েছে। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে।
ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদে উত্তাল আজকে বরিশাল। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপি আজকে বিকাল 4টায় এখানে যে কর্মসূচির ডাক দিয়েছে, আন্দোলনের ডাক দিয়েছে, সেখানে মানুষের স্রোত নেমেছে কার্যত। বরিশালের সদরোড এই মুহূর্তে মানুষের ঢল নেমেছে, গোটা সদরোড এলাকা মানুষের পদচারণায় এখানে মুখরত রয়েছে। এবং যেভাবে পারছে এই জায়গাটিতে এসে বিএনপির এই কর্মসূচিতে এসে একাট্টা হয়ে তারা প্রতিবাদ করছে এবং তারা বলছে যে গাজায় ফিলিস্তিনিদের উপর যে ফিলিস্তিনের গাজায় যে মুসলমানদেরকে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছে। তারা সবাই বলছে যে বিশ্বের মোড়ল দেশ দাবিদার কিংবা জাতিসংঘ এই যে মুসলমানদের নির্মম নির্যাতন বা গণহত্যার পরও তারা নিশ্চুপ রয়েছে, মুখে কুলু পিটে বসে রয়েছে, তার প্রতিবাদ তার ধিক্কার জানানো হচ্ছে। এবং এই সমাবেশ থেকে বরিশালে এখানে আমরা দেখেছি যে বিকেল 4টার পরপরই এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল শহরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে জড়ো হয়েছে। কার্যত এই মুহূর্তে আসলে নামাজের বিরতি চলছে। নামাজের বিরতির পরপর আনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে। আমাদের চোখ যতদূর যাচ্ছে ততদূর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের স্রোত। একদিকে বরিশাল শহরের জেলখানার মোড়, অন্যদিকে কাকলি হলের সিনেমা হল, অর্থাৎ গোটাই সদরটি এই মুহূর্তে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা বিভিন্ন বয়সের মানুষ এখানে রয়েছে। এখানে অনেকের মাথায় যেমনই রয়েছে বাংলাদেশের পতাকা, তেমনি আছে সেই ফিলিস্তিনি যারা নির্যাতিত, নিপীড়িত, গণহত্যা শিকার, তাদের প্রতি সংহতি প্রকাশ জানিয়ে ফিলিস্তিনি পতাকাও রয়েছে। সবার অনেকের হাতে কিন্তু প্লাকার্ড রয়েছে এবং তারা সবার চোখে মুখে আমরা দেখছি বিদ্রোহ, দ্রোহ দেখছি এখানে। এবং সবাই এখানে বলছে, মুক্তিকামী জনতারা বলছে, বীর বাঙালিরা বলছে, বাঙালিরা কখনোই সবসময়ের জন্যই শান্তিপ্রিয়, শান্তির কথা বলে এবং বাংলাদেশের সরকার যেন, এই অন্তর্বর্তী সরকার যেন তাদেরকে জানায়। এবং এই মুহূর্তে দেখুন যেভাবে বরিশালে মিছিলটি চলছে এবং এক এক করে বিভিন্ন খণ্ড মিছিল নিয়ে বরিশাল শহরের সদরোড অতিক্রম করছে। এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক যে মিছিল সেটি শুরু হবে। আমার কাছে বরিশাল থেকে বিএনপির এই মুহূর্তে এতটুকু খবর ছিল। আমরা একটু যেতে চাই খুলনাতেও একই কর্মসূচি, একই প্রতিবাদ হচ্ছে। আমরা খুলনায় যাব, খুলনার সহকর্মীর কাছ থেকে জানবো সেখানকার প্রতিবাদের ভাষা। আরব ভূমির অবৈধ সন্তান ইসরায়েলের যে আগ্রাসন ফিলিস্তিনের প্রতি এবং গাজা এবং রাফায় যে ধরনের নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে কিন্তু খুলনা মহানগর বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছি দুপুরের পর থেকে আসলে দলে দলে যারা রয়েছে, যারা নেতা কর্মীরা আসতে শুরু করে নগরীর যে শিববাড়ি মোড় এলাকায় রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত জনসভা চলছে এবং বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা হচ্ছে। তারা বলছেন যে ইসরায়েলের যে আগ্রাসন এবং হত্যাযজ্ঞ সেটি অচিরেই বন্ধ করতে এবং বিশ্বমণ্ডলদের আসলে প্রতি ধিক্কার জানানো হয়েছে। তারা বলছেন যে জাতিসংঘ শান্তির কথা বলে, সেই জাতিসংঘ চুপ কেন, সেই প্রশ্ন করেছেন। ইসলামী রাষ্ট্রগুলোকে আসলে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে এই জনসভা থেকে। এবং এখানে কিন্তু আসলে র্যালি অনুষ্ঠিত, বিক্ষোভ মিছিল হবে। যারা এখানে রয়েছে নেতাকর্মীরা বিএনপি সহ বিভিন্ন দলের আমরা দেখেছি, একই সাথে সব বয়সী বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ সবাই কিন্তু আসলে সংহতি প্রকাশ করছেন। তারা বলছেন যে ধরনের নির্যাতন, যে ধরনের নিপীড়ন চালানো হচ্ছে ফিলিস্তিনে, যেভাবে শিশুদের গুলি করে হত্যা করা হচ্ছে, পুরুষ শূন্য করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই প্রচেষ্টা থেকে আসলে কিন্তু ফিলিস্তিনকে মুছে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা যে কোনো মূল্যে ন্যাসার করতে হবে। অর্থাৎ তারা বলছেন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েল বা ইহুদিদের যে ধরনের পণ্য আছে সব পণ্য বয়কটের ডাক দিয়েছেন তারা বলছেন। এবং রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে, এই যে কার্যক্রম রাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার মাধ্যমে তারা বলছেন যে অর্থাৎ প্রতিবাদের যে প্রয়োজনীয়তা সর্বস্তর থেকে প্রতিবাদ জানাতে হবে। একই সাথে বিশ্বমণ্ডলদের যে আহ্বান জানানো হয়েছে, তাদের যে প্রতিবাদ, এবং এখানে বলছেন যে ফিলিস্তিনের সামনে থেকে যে ধরনের ইসরায়েলি পণ্য আছে সব পণ্য বয়কট করতে হবে। এবং একই সাথে তারা এই যে কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। খুলনায় যে মহানগর বিএনপির আয়োজনে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের যে প্রতিবাদ কর্মসূচি, আমার কাছে এই সমাবেশে আমরা একটু যেতে চাই ঢাকাতে, সেখানে রয়েছে আল ভাই।
মিছিলের নগরীতে পরিণত হয়েছে আজকে ঢাকা শহর। ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানিয়ে বিএনপির র্যালি এখনও চলছে। আমরা এখন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে অবস্থান করছি। গত 20 মিনিটেরও বেশি সময় ধরে এই র্যালিটি চলছে। আবার সামনে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি পেছনের অংশে কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন, বিএনপি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন। আমি মিরপুর থানা যুবদল দেখতে পাচ্ছি, এর পেছনে ধারাবাহিকভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রয়েছেন, অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন, বিএনপির সাধারণ মানুষ রয়েছেন যারা আসলে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতে বৃহৎ এই র্যালিতে অংশ নিয়েছেন। মানুষের ফিলিস্তিনের পক্ষে যে মানুষের যে সহমর্মিতা সেটি প্রকাশ করছেন, যে সমর্থন সেটি জানাচ্ছেন। মসজিদুল আকসার শহর ফিলিস্তিনে যেভাবে বছরের পর বছর ধরে ইসরায়েলি বাহিনী আগ্রাসন চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান সেটি এই র্যালির মাধ্যমে মানুষ সেই অবস্থান স্পষ্ট করছেন। গত কয়েকদিন যাবতই বিশেষ করে ফিলিস্তিনি যুবকদের ডাকা যে স্ট্রাইকটি বিশ্বব্যাপী, সেটির পরেই কিন্তু আসলে সারা দেশে আমরা দেখেছি ফিলিস্তিনের পক্ষে মানুষ আবারও রাজপথে নেমে এসেছেন। বিএনপি আজকের এই যে আহত যেই র্যালিটি, এই র্যালিটি কিন্তু আসলে আমরা দেখছি এই বহু মানুষের সমাগম ঘটেছে। দুপুর থেকে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে ছিল র্যালি শুরু হওয়ার সময়টি, কিন্তু আমরা দেখেছি দুপুর থেকেই মানুষ এসেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, তারা স্লোগান দিয়ে ফিলিস্তিনের পক্ষে তাদের যে সমর্থন সেটি জানাচ্ছেন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিএনপির এই র্যালি থেকে নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলি গণহত্যার বিপক্ষে সেই অবস্থান স্পষ্ট করছেন এবং এর মধ্য দিয়ে যারা বিশ্বমহল রয়েছেন তাদের টনক করবে, তারা গণহত্যা বন্ধে ব্যবস্থা নেবে, ফিলিস্তিনি মানুষের পক্ষে অবস্থান নেবে, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবে, সে আশাবাদ তারা ব্যক্ত করছেন। বিএনপির এই র্যালি যারা এসেছেন, অংশ নিয়েছেন আগত নেতাকর্মীরা। দেশের নানা প্রান্ত থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন বিএনপির সংহতি সমাবেশের সবশেষ।